রসিতে অসীমের অসীম গুলি ভবের ভাবনা এসো গো মা কৈলাসবাসিনী শিবের বক্ষ বিলাসিনী মূলাধারে কুণ্ডলিনী সর্বশক্তির মূল মাগো তুমি ওঠো জেগে তোমায় পুজি অনুরাগে ফুটাও আমার হৃদয়ে বাগে প্রেম ভক্তির ফুল বন্দনা দিয়ে ছাড়ি এবার কবির সূত্র ধই এবার আমি সভাপরি হলাম দণ্ডায়মান সজল নামটি দিয়ে ছেড়ে রানাকুম্ভ নামটি ধরে কাব্যরস সিন্ধু নীরে হব মুহ্যমান বিপক্ষে থাকবে মীরাবাই বধূরূপে যাহারে পাই তারই সাথে যুক্তির লড়াই হবে কবিগানে অসীম সরকার গুণমণি তিনি হবেন মীরাধনী এবার কিছু প্রশ্ন আনি তারই সন্নিধানে মীরা তোমায় আমি করলাম বিয়া বুকে বড় আশা নেই বাদ্য বাজনা বাজাইয়া বিবাহ বন্ধন ব্রাহ্মণ অগ্নি করে সাক্ষী ঘরে আনলাম ঘরের লক্ষ্মী তোমার যুগল বাঁকা আখি মুগ্ধ করেছে মন নিয়ে এলাম পালকি করে মা কালীর মন্দিরের দ্বারে প্রণাম করে চরণ পরে দুজন যাব ঘরে বরণডালা নিয়ে হাতে মা রয়েছে দরজাতে এও গণ করিয়া সাথে উলুধ্বনি করে আমাদের সব বংশাবলী পূর্ব হতেই ভজে কালী দিয়ে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি আশিস লব মাথে হস্ত ধরে ব্যস্ত হয়ে দুজন যাব প্রণাম দিয়ে তুমি কেন রাও দাঁড়ায় ব্যাঘাত ঘটাও তাতে বক্ষে তোমার গিরিধারী চক্ষে বহে দুঃখের বাড়ি পুজিতে মাতা শঙ্করী কেন এই বিরক্তি বুঝি না তো ইহার মানে আমার মা ব্যথা পাচ্ছে মনে ব্যথা পায় সব জনগণে এ কার্যের কি যুক্তি মা বড় ব্যথা পেয়ে আমায় বলল বুঝাইয়ে বহির বাটিতে নিয়ে রেখে দাও এক ঘরে সেইভাবেতে তোমায় রাখি তোমার সাথে নাই আমার মা খামাখি হঠাৎ কেন বলছো ডাকি তুমি যাবে ব্রজপুরে আমার কথাগুলি ধরে ধরে জবাব দিয়ে বুঝাও মোরে কেন কেন তুমি মা কালীরে করলে অসম্মান সর্বশক্তির মূলে মাতা ভুলে কি গিয়েছো তা সতী হবে পতিব্রতা শাস্ত্রের এই বিধান বৃন্দাবনে রাধারানী তার কাহিনীও আমি জানি পূজা করে কাত্যায়নী পায় তার কৃষ্ণ ধনে শ্রীকৃষ্ণের কলঙ্কের কালী নিধুবনে ঘুচায় কালী সেই মাকে দিতে পুষ্পাঞ্জলি তোমার বাধা কি কারণে ভারতের সব নারী জাতি পূজা করে আপন